বিশাল সমুদ্র সৈকত, খোলামেলা পরিবেশ, ঝাউ গাছের সারি, জেগে ওঠা সবুজ ঘাসের চর, পিকনিক স্পট, তাঁবুতে রাত্রি যাপন করা, সব মিলিয়ে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত অপূর্ব সৌন্দর্য নিয়ে অপেক্ষা করছে আপনাদের এই জন্য। আসসালামু আলাইকুম, তানিন ব্লকে আপনাদের স্বাগতম। এখন আমি রয়েছি বাঁশবাড়িয়া বাজারে। বাঁশবাড়িয়া বাজার থেকে অটো বা ব্যাটারি চালিত রিকশায় করে 20 টাকায় খুব সহজেই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে যেতে পারবেন। ঢাকা থেকে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত আসতে চাইলে চট্টগ্রামগামী যে কোনো বাসে করে আসতে পারবেন। তবে আপনাকে নেমে যেতে হবে চট্টগ্রামের আগে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া বাজারে। বাসের সুপারভাইজারকেই আগেই বলে রাখবেন যেন বাঁশবাড়িয়া নামিয়ে দেয়। ঢাকা থেকে ট্রেনে আসতে চাইলে আপনাকে ফেনী নেমে যেতে হবে। ফেনীর মহিপাল থেকে বাসে সীতাকুণ্ডর বাঁশবাড়িয়া বাজারে চলে আসতে পারবেন। সমুদ্র সৈকতে যাওয়ার পথে গ্রামীণ পরিবেশে রাস্তাটা দেখলে আপনি সত্যি অবাক হবেন। আঁকাবাঁকা রাস্তা, দুপাশে গ্রামীণ পরিবেশ আপনাকে সত্যি মুগ্ধ করবে। চলে আসলাম বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের সামনে। সমুদ্র সৈকতে জেগে ওঠা সবুজ ঘাসের চরে কিছু দোকান রয়েছে, যেখানে আপনি আচার, বাচ্চাদের খেলার সামগ্রী কিনতে পারবেন। এখানে কিছু চেয়ার রয়েছে, দোলনা রয়েছে। আপনি চাইলে চেয়ারে বসে আড্ডাও দিতে পারবেন, আবার দোলনায় বসে দোলও খেতে পারবেন। এখানে দেখা যাচ্ছে তাঁবু করা রয়েছে। আমি এখানের লোকদের সাথে কথা বলে জানতে পেরেছি এই তাঁবুগুলো দর্শনার্থীরা নিয়ে এসেছে এবং কি তারাই এখানে রাত্রি যাপন করে। এখানে যে রেস্টুরেন্টের মালিকরা রয়েছে তাদেরকে বললে রাতে এবং দুপুরের খাবারের জন্য আপনি যা খেতে চাবেন সেই অনুযায়ী তারা আয়োজন করে দেবে। এছাড়াও সামনে যে বালুর চরটি রয়েছে, এখানে চাইলে আপনারা বন্ধুরা মিলে ফুটবল বা ক্রিকেটও খেলতে পারবেন, যা এখন দেখা যাচ্ছে। এক পাশে ফুটবল খেলা চলতেছে, আরেক পাশে ক্রিকেট খেলা। সামনে বিশাল সমুদ্র সৈকত। এখন অনেক রৌদ্র। বিকালবেলা এটার দৃশ্যটা আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এখান থেকে সূর্যাস্ত দেখা, তাই দুপুরের পরে এখানে চলে আসতে পারেন।
আরেকটি আকর্ষণ ছিল প্রায় আধা কিলোমিটারের একটি লোহার ব্রিজ ছিল এখানে, যা দিয়ে সমুদ্রের ভিতরে হেঁটে যাওয়া যেত। কিন্তু এখানে এসে জানতে পারলাম ব্রিজটি সাগরের ঢেউয়ে ভেঙে গেছে। জোয়ারের সময় এই ব্রিজটি দিয়ে হেঁটে যাওয়ার অনেক রোমাঞ্চকর বিষয় ছিল। সীতাকুণ্ড উপজেলায় দেখার মতো অনেক দর্শনীয় স্থান রয়েছে। সীতাকুণ্ডের পাশেই মিরসরাই ও ভাটিয়ারিতে অনেক দর্শনীয় স্থান আছে। শুধু সীতাকুণ্ডতেই আছে দেখার মতো গুলিয়াখালী সি বিচ, সীতাকুণ্ড বা ইকো পার্ক, মহামায়া লেক, চন্দ্রনাথ মন্দির, কুমিরা ঘাট, কমলদহ ঝর্ণা, ঝরঝরি ঝর্ণা সহ আরও অনেক কিছু। আপনি আপনার ভ্রমণ পরিকল্পনা সেইভাবে সাজিয়ে নিতে পারেন। শুধু বাঁশবাড়ির সি বিচ দেখার পরও আপনার হাতে অনেক সময় থেকে যাবে। সেই হিসেবে করে আগে বা পরে আপনার ভ্রমণ পরিকল্পনাটা সাজিয়ে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।